একটু Какие странные, как селебки, какие странные, что шевелятся странные, какие сложные, что хотите понять, какие формы, типа шикарные, какие шутки, канадера, какая-то фото, караку, фото, какая-то фото, караку, Ой, еще баханкari cheap syndicate issue bahangkari cheap টেরিস ঊর্ধ্বের কুণ্ডলিত পাতাকে কি বলে? টেরিস ঊর্ধ্বের কুণ্ডলিত পাতাকে কজিয়ার বলে। টেরিসের রাইজোমের সব পত্রকে কি বলে? রামেন্টা বলে। টেরিসের পাতায় অবস্থিত স্পঞ্জিয়ামের গুচ্ছকে বলে টেরিস উদ্ভিদ হলো পরিবহনযোগ্য। টেরিস উদ্ভিদ হলো পরিবহনযোগ্য। কোনটি ডিপ্লয়েড জীব হচ্ছে হ্যাপ্লয়েড হচ্ছে রিক্সিয়া, ডিপ্লয়েড হচ্ছে টেরিস। ফার্ন প্রোথ্যালাস হলো সহজীব। স্পোর উৎপন্নকারী পাতাকে কি বলা হয়? স্পোর উৎপন্নকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি শর্করা দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে রামেন্টাম। কোনটি সানফার্ন হচ্ছে টেরিস। কোনটি সানফার্ন হচ্ছে টেরিস সবাকৃতির ও সমগুণ সম্পন্ন স্পোর উৎপন্ন করে। এরূপ বৈশিষ্ট্যকে কি বলে? হোমোস্পোরিয়াসে টেরিস সবাকৃতির ও সমগুণ সম্পন্ন স্পোর উৎপন্ন করে। বৈশিষ্ট্যকে হোমোস্পোরিয়াস বলা হয়। টেরিসে সানফার্ন বলার কারণ
এরা হচ্ছে সানফার্ন হচ্ছে এরা রৌদ্রে জন্মাতে পারে। নিচের কোনটি ঢেঁকি শাক নামে পরিচিত? ঢেঁকি শাক নামে পরিচিত হচ্ছে টেরিস। কোন ধরনের উদ্ভিদকে লিভারওয়ার্ট বলা হয়? লিভারওয়ার্ট হচ্ছে হেপাটিকা। তারপরে ফার্নের ডিপ্লয়েড পর্যায়ে প্রথম কোষ কোনটি? ডিপ্লয়েড পর্যায়ে প্রথম কোষ হচ্ছে উওস্পর। তারপরে কোনটি টেরিসের স্পোরোফাইটের প্রথম কোষ? উওস্পর। তারপরে স্পোরোফাইটের প্রথম কোষ উওস্পর। কোন প্রজাতিটি জলজ? জলজ হচ্ছে রিক্সিয়া টিটাগোনেসিস হচ্ছে জলজ। রিক্সিয়া টিটাগোনেসিস হচ্ছে জলজ। বাংলাদেশে প্রাপ্ত রিক্সিয়ার প্রজাতির সংখ্যা কত? বাংলাদেশে প্রাপ্ত রিক্সিয়ার সংখ্যা হচ্ছে 45টি প্রজাতির সংখ্যা আছে। থ্যালাসের নিম্নাংশে বর্ণহীন অঞ্চলকে কি বলে? থ্যালাসের নিম্নাংশে বর্ণহীন অঞ্চলকে সঞ্চয়ী অঞ্চল বলা হয়। কোনটি পরিবেশ দূষণের সূচক হিসাবে কার্য করে? রিক্সিয়া। কোনটি পরিবেশ দূষণের সূচক হিসাবে কাজ করে? রিক্সিয়া। কোনটি রিক্সিয়ার স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে? কোনটি রিক্সিয়ার স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে? স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদ? স্পোরোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদে? নিমজ্জিত থাকে রিক্সিয়া। নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? রাইজয়েড। নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? রাইজয়েড। রিক্সিয়া এর কোন জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম? রিক্সিয়া এর কোন জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম। একমাত্র জলজ মাছ কোনটি? রিক্সিয়া ফ্লুইট্যান্স। একমাত্র জলজ মাছ কোনটি? রিক্সিয়া ফ্লুইট্যান্স। রিক্সিয়ার শুক্রাণু দ্বিফ্লাজেলাযুক্ত। রিক্সিয়ার শুক্রাণু দ্বিফ্লাজেলাযুক্ত। বায়োফাইটার বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ সৃষ্টিকারী। বায়োফাইটার বৈশিষ্ট্য ভ্রূণ সৃষ্টিকারী। তারপরে বায়োফাইটের শুক্রাণুতে কয়টি ফ্লাজেলা থাকে? শুক্রাণুতে 2টি ফ্লাজেলা থাকে। শুক্রাণুতে বায়োফাইটের শুক্রাণুতে কয়টি ফ্লাজেলা থাকে? 2টি ফ্লাজেলা থাকে। বায়োফাইটের স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম। কিসের জন্য বায়োফাইটের জলীয় মাধ্যম প্রয়োজন হয়? জলীয় মাধ্যম নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন হয়। বায়োফাইটা নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়। বায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কোনটি? বায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ হ্যাপ্লয়েড রাইজয়েড ক্যাপসুলে ভাজক টিস্যুর উপস্থিতি। ক্যাপসুলে ভাজক টিস্যুর উপস্থিতি। কোন উদ্ভিদের দেহ স্পোরোফাইটিক? স্পোরোফাইটিক হচ্ছে টেরিডোফাইট। কোনটির উদ্ভিদ দেহ স্পোরোফাইটিক? স্পোরোফাইটিক হচ্ছে টেরিডোফাইট। গ্যামিটোফাইট হচ্ছে ব্রায়োফাইট। তারপরে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামোসোম। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামোসোম দ্বারা হচ্ছে টেরিডোফাইট বোঝায়। টেরিডোফাইট স্পোরোফাইট দশার প্রথম কোষ কোনটি? প্রথম কোষ হচ্ছে উওস্পর। নিচের কোনটির কাণ্ড রাইজোম জাতীয়? টেরিসের কাণ্ড রাইজোম জাতীয়। টেরিসের প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলে। টেরিসের পরিবহন কলাগুচ্ছ হেটেরোসেন্ট্রিক। টেরিসের গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম প্রতিনিধি স্পোর। গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম প্রতিনিধি স্পোর। ক্যাপসুলের ভেতরে কতটি স্পোর মাতৃকোষ থাকে? 16টি। ছোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে? 16টি। ছোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে? অযৌন। ছোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে? অযৌন। নিচের কোনটি হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড হচ্ছে স্পোর মাতৃকোষ। থ্যালাস হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড নিচের কোনটি হ্যাপ্লয়েড? প্রোথ্যালাস। স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরের বিস্তারে সাহায্য করে কোনটি? অ্যানুলাস। স্পোরাঞ্জিয়ামের থেকে স্পোরের বিস্তারে সাহায্য করে অ্যানুলাস। রেণুধর পর্যায়ে প্রথম কোষ কোনটি?
রেণুধর পর্যায়ের প্রথম কোষ হচ্ছে জাইগোট। রেণুধর পর্যায়ের প্রথম কোষ হচ্ছে জাইগোট। তারপরে হচ্ছে ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট বলে। কোনটি থ্যালাসকে প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখে? শল্ক হচ্ছে প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখে। তারপরে ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলিত পাকানো গঠনকে সার্সিনেট ভার্নেশন বলে। মুকুল অবস্থায় ফার্নের ভ্রূণ অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করে? ফার্নের ভ্রূণ অঙ্কুরিত হয়ে রেণুধর উৎপন্ন করে। ফার্নের ভ্রূণ অঙ্কুরিত হয়ে রেণুধর উৎপন্ন করে। ফার্নের গ্যামিটোফাইট উদ্ভিদে কি ঘটে? যৌন জনন ঘটে। একটি স্পোরাঞ্জিয়াম থেকে কতটি স্পোর সৃষ্টি হয়? 64টি। ফার্ন উদ্ভিদের মিওসিস ঘটে কোথায়? স্পোর মাতৃক জীবনচক্রে হ্যাপ্লয়েড স্পোর, প্রোথ্যালাস ও স্পোর সোরাস। ফার্নের জীবনচক্রের ক্রমধারা। ফার্নের জীবনচক্রের ক্রমধারা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর, প্রোথ্যালাস ও স্পোরাসোরাস। প্রোথ্যালাস, ওস্পোর আর সোরাস। তারপরে পরিবহন টিস্যু বহনকারী জীব কোনটি? পরিবহন টিস্যু বহনকারী জীব হচ্ছে টেরিস। টেরিসের কুণ্ডলিত কচি পাতাকে ক্রজিয়ার বলে। কুণ্ডলিত কচি পাতাকে ক্রজিয়ার। তারপরে রাইজোমের শল্কপথকে র্যামেন্টা। টেরিসের পাতায় অবশ্যই স্পঞ্জিয়ামের গুচ্ছকে বলে। স্পঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। স্পঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। টেরিসের উদ্ভিদ হলো পরিবহন টিস্যু যুক্ত। কোনটি ডিপ্লয়েড জীব? টেরিস। তারপরে হচ্ছে ফার্ন। প্রোথ্যালাস হচ্ছে স্বভোজী উদ্ভিদ। ফার্ন, প্রোথ্যালাস হচ্ছে স্বভোজী। স্পোর উৎপন্নকারী পাতাকে বলা হয়